2021 সালের 8 ডিসেম্বর শপথ নিয়ে কাজ শুরু করেছিল বিজেপি নেতৃত্বাধীন আগরতলা পৌর নিগম। আগামী কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে পৌর নিগমের 5 বছরের মেয়াদ। এর মধ্যেই সোমবার আগামী 1 বছরের জন্য পৌর নিগমের বাজেট পেশ করলেন মেয়র দীপক মজুমদার। 2026-27 অর্থ বছরের বাজেটে 97,67,000 টাকা ঘাটতি ধরা হয়েছে। পৌর নিগমের বাজেটে আগরতলাকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা সহ নাগরিকদের জীবনমান উন্নয়নে একাধিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মেয়র বলেন, নতুন অর্থ বছরের এই বাজেটে নগর পরিকাঠামোর উন্নয়ন, নাগরিক পরিষেবা সম্প্রসারণ, পরিচ্ছন্নতা ব্যবস্থার শক্তিশালীকরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে শহরের 4টি গুরুত্বপূর্ণ বাজার উন্নয়ন করা সহ রামনগরে অত্যাধুনিক রাস্তা এবং নর্দমা তৈরির প্রস্তাব রয়েছে বহু কোটি টাকা পেয়ে শহরে স্বচ্ছ পানীয় জল বন্দোবস্তের জন্য মিউনিসিপ্যাল বন্ড আপনারা জানেন এই প্রথম আমরা উত্তর পূর্বাঞ্চলে একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন যে আগরতলা মিউনিসিপ্যাল এই প্রথম ইতিহাসে যে আমরা 100 কোটি টাকা বন্ড আমরা ছাড়ব। এই আদায় 100 কোটি টাকা থেকে আমরা 4টি বাজারকে আধুনিক বাজার হিসেবে আমরা তৈরি করব। সেগুলি কোনটা বিগতবনী বাজার, একইভাবে বাজেটে আগরতলার সিভিল হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই 50 শয্যা বিশিষ্ট সিভিল হাসপাতাল চালু হবে বলে মেয়র জানিয়েছেন। এই বাজেটে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো আগরতলা সিভিল হসপিটাল। আপনারা জানেন আগরতলা শহরে আমরা অত্যাধুনিক হসপিটাল আমরা আগরতলা পরিণতি পরিচালনা করার জন্য আমরা এই মাসেই হয়তো জনগণের উন্মুক্ত করে দিতে পারব। যা 50 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল, এটা পেপারলেস। এটি প্রায় প্রথম কোন হাসপাতাল হচ্ছে যেখানে পেপারলেস। এটা আগরতলা সিভিল হসপিটাল আগরতলা পৌর নিগমের কর্তৃক পরিচালিত হবে। সেখানে থাকবে 50 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল। এখানে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইউএসজি, আধুনিক ল্যাবরেটরি, অপারেশন থিয়েটার, ওটি থাকবে, লেবার রুম থাকবে, ইমার্জেন্সি ইউনিট এবং পেডিয়াট্রিক্স, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, ইএনটি, আই এবং জেনারেল মেডিসিন সহ বিভিন্ন স্পেশালিস্ট ওপিডি পরিষেবা থাকবে, যা নাগরিকদের জন্য উন্নত মানের স্বাস্থ্য নিশ্চিত করবে। ওপিডি পরিষেবা আমরা বিকেলবেলা দেবো, সন্ধ্যার সময়, যেখানে অন্যান্য হসপিটাল দিনের বেলা দেওয়া হয়। সেক্ষেত্রে রোগীরা যারা আছেন তাদের সুবিধা পেতে পারে, সেখানে আমরা সন্ধ্যার দিক থেকে চালু দেবো। বাজেট অধিবেশনে পৌর নিগমের কাউন্সিলর, আধিকারিক এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী অর্থ বছরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আগরতলা শহরকে আরো আধুনিক ও বাসযোগ্য করে তোলার লক্ষ্য নিয়েই এই বাজেট পেশ করা হয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।